নমস্কার। মিক্সড টুব মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে সবথেকে যেটা বড় বিষয় অর্থাৎ যে বিষয়টা নিয়ে সারা রাজ্য জুড়ে আলোচনা চলছে সেটা হচ্ছে কাস্ট ক্যাটাগরি রিলেটেড সার্টিফিকেট তার রিভেরিফিকেশন। সেই সংক্রান্ত বিভিন্ন বিষয় অর্থাৎ যেমন ওবিসির ক্ষেত্রে যে সুপ্রিম কোর্টে যে কেস পড়ে আছে এখনও, যার মীমাংসা এখনও পর্যন্ত হয়নি, সেটা নিয়ে রাজ্য সরকারের অবস্থান কি হতে চলেছে বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন, কি সেই ঘোষণা এবং এই যে কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট অর্থাৎ ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস এদের যে রিভেরিফিকেশন পদ্ধতি সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ জেলায় জেলায় বা সাব ডিভিশনে বা ব্লকে বা বিডিও অফিসে কিন্তু ইতিমধ্যে নোটিশ পৌঁছে গেছে এবং তার যে কর্মপদ্ধতি অর্থাৎ রিভেরিফিকেশন সেটা কিন্তু শুরু হয়েছে। তো এর ফলে কি সমস্যা হতে পারে যদি কারো ফেক সার্টিফিকেট পাওয়া যায়, তাহলে কি যারা সরকারি চাকরি করছে সেই ফেক সার্টিফিকেট নিয়ে তাহলে কি চাকরি বাতিল হবে, সেই সংক্রান্ত বিষয় কিন্তু আজকে আলোচনায় থাকছে। পাশাপাশি তোমাদের বলে রাখি যে স্টাফ নার্স গ্রেড 2 বা আরআরবি নার্সিংয়ের জন্য তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ, আজকে অনলাইন মক টেস্ট সেট 2 অর্থাৎ 2 নম্বর মক টেস্টের লিঙ্ক আজকে সন্ধ্যায় দেওয়া হবে। অবশ্যই তোমরা যারা এই 10টি মক টেস্ট পারচেস করতে চাও, অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ সেখানে নক করবে। অবশ্যই সেই 59-এ তোমরা কিন্তু সেই 10টা মক টেস্ট দিতে পারবে। প্রতি সপ্তাহে 2টো করে নেওয়া হবে। আচ্ছা দেখো, প্রথমে যে বিষয়টা আসি, অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করবে। প্রথমে যে বিষয়টা আসবো সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওবিসি নিয়ে গুরুত্বপূর্ণ একটা ঘোষণা করেছেন যে ওবিসি নিয়ে যে জটিলতা অর্থাৎ আমাদের রাজ্যের ইতিমধ্যে কিন্তু যে 7% সংরক্ষণ নিয়ে 2010-এর আগের ওবিসি যে তালিকাভুক্ত লিস্ট সেটাই কিন্তু গ্রাহ্য হচ্ছে বা 7% সংরক্ষণ নিয়ে এখন সব কিছু হবে। কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু সেটা এখনও অর্থাৎ ওবিসি রিলেটেড যে কেসটা সেটা কিন্তু এখনও পেন্ডিং অবস্থায় আছে। তো সেক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা কি হতে চলেছে সেই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। কি বার্তা? যে বর্তমানে তিনি বলেছেন যে ওবিসি নিয়ে যে জটিলতা অর্থাৎ 7% না 17% সেটা ইতিমধ্যে ক্যাবিনেটের বৈঠকে তা হচ্ছে নীতিগতভাবে সমাধান করা হয়েছে। অর্থাৎ 7% সংরক্ষণ দেয়া হবে, যে নোটিশটা পাবলিশ হয়েছিল এবং 2010-এর পূর্ববর্তী সময়ে যেসব জনগোষ্ঠী ওবিসিতে আওতাভুক্ত ছিল বা অন্তর্ভুক্ত ছিল তারাই সুবিধাটা শুধু ওবিসির পাবে। আচ্ছা, এবার তাহলে বাকি যে যারা 2010-এর পরবর্তী সময়ে ওবিসিতে ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছিল তারা কিন্তু বাতিলের তালিকায় চলে গেছে অলরেডি। তো এটা হচ্ছে রাজ্য সরকারের সিদ্ধান্ত এবং সুপ্রিম কোর্টে যেহেতু এই রিলেটেড একটা মামলা রয়েছে, আমরা জানি যে গত বছরে ওবিসি রিলেটেড মামলার দরুন কলেজের অ্যাডমিশন থেকে শুরু করে চাকরির ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু একটা যে বাধা সৃষ্টি হয়েছিল, তার জন্য অনেক কিন্তু যে এই ছাত্রছাত্রীদের ভোগান্তি হয়েছিল বা অনেকটা সময় লেগেছিল বিভিন্ন ক্রিয়াকলাপ অর্থাৎ অ্যাডমিশন থেকে শুরু করে সব কিছুর ক্ষেত্রে। তো সেই সমাধানটা অর্থাৎ রাজ্য সরকার সুপ্রিম কোর্ট খুললেই রাজ্য সরকার সেই ওবিসি মামলা কিন্তু প্রত্যাহার করে নেবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আচ্ছা, আমি ওনার ডিটেলসে এই যে বক্তব্যটা বা ঘোষণাটা অবশ্যই আমি শেষে তোমাদের শোনাবো, অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। দেখো, আর একটা বিষয় যে কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট যে রিভেরিফিকেশনের বিষয়টি, এটা নিয়ে কিন্তু অনেকেই তোমরা চিন্তিত আছো, কারণ ফেক সার্টিফিকেট নিয়ে যারা চাকরি করছে ইতিমধ্যে রাজ্য সরকারের বিভিন্ন পোস্টে, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি বাতিলও হতে পারে এমনও কিন্তু জানা যাচ্ছে নবান্ন সূত্রে। তো সেক্ষেত্রে বিভিন্ন জেলার ক্ষেত্রে যেমন আমি একটা নোটিফিকেশান উল্লেখ করছি, দিনহাটা সাব ডিভিশনে যে নোটিফিকেশানটা পাওয়া গেছে যে 18/6/2026, সে 18/6/2026-এর যে নোটিফিকেশান দিনহাটা সাব ডিভিশন অর্থাৎ কোচবিহার জেলার দিনহাটা সাব ডিভিশনে এই নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে। সেখানে স্পষ্ট করে বলা আছে, যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে এই ফেক সার্টিফিকেট তৈরি করে অর্থাৎ ফেক সার্টিফিকেট তৈরি করে নিয়েছে বা যদি কেউ দেখা গেল এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস এদের আওতাভুক্ত না হয়েও এই সার্টিফিকেট পেয়েছে বা অবৈধ উপায়ে তা সংগ্রহ করেছে, সেক্ষেত্রে তাদেরকে অনুরোধ করা হচ্ছে তারা যেন সেই সার্টিফিকেটটা এটা হচ্ছে স্যারেন্ডার করে, অর্থাৎ গ্রামীণ এলাকার ক্ষেত্রে তারা যেন বিডিও অফিসের সাথে যোগাযোগ করে অ্যাপ্লিকেশন দিয়ে সেটা স্যারেন্ডার করে। আর যারা এসডিও অফিসে অর্থাৎ ইস্যুইং অথরিটি তারা কিন্তু সেখানে পৌরসভা এলাকায় এসডিও অফিসে তারা স্যারেন্ডার করতে পারবে। তো সেক্ষেত্রে অবশ্যই একটা বিষয় মাথায় রাখা দরকার যে যদি এই ফেক সার্টিফিকেট পরবর্তীতে ধরা পড়ে এবং কেউ সরকারি চাকরিতে যুক্ত থাকে, তাহলে তার চাকরি কিন্তু বাতিলও হতে পারে।
সেই রকমই সূত্র মারফত কিন্তু খবর, তোমাদের সেই প্রতিবেদনটা আমি দেখাচ্ছি। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আর যে বিষয়গুলো মেনলি তোমাদের চিন্তার বিষয়, যে বাকি যারা আছে এসসি এসটি ওবিসি, এবার দেখো তোমাদের ইতিমধ্যে জেলায় জেলায় বা সাব ডিভিশনে বা বিডিও অফিসে ব্লক অফিসে সেই নির্দেশিকা কিন্তু চলে আসছে এবং সার্টিফিকেট রিভেরিফিকেশন চলছে। এমনও হতে পারে যদি কোনো সার্টিফিকেট নিয়ে সংশয় দেখা দেয়, তাহলে কিন্তু সেই ব্যক্তিগুলোর যে অ্যাগেনস্টে, অর্থাৎ সেই ব্যক্তিগুলোকে নোটিশ পাঠানো হবে বাড়ি গিয়ে, এবং সেক্ষেত্রে সমস্ত কিছু অরিজিনাল ডকুমেন্টস নিয়ে, অর্থাৎ সেই কাস্ট ক্যাটাগরি রিলেটেড সার্টিফিকেট তৈরির ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো দরকার সেগুলো নিয়ে কিন্তু নিকটবর্তী বিডিও অফিসে হিয়ারিংয়ে যেতেও হতে পারে, বা মহকুমার যে কার্যালয়ে সেখানে কিন্তু অবশ্যই যেতে হতে পারে, যদি এরকম পরিস্থিতি কোথাও দেয় বা সৃষ্টি হয়। দেখা গেল কেউ সার্টিফিকেট তৈরি করেছে এবং সেই সার্টিফিকেটের সাপোর্টিং যে ডকুমেন্টসগুলো দিয়েছে সেক্ষেত্রে কোনো একটা মিসিং, তো সেই মিসিং যে পেপারসটা, সেটা ক্ষেত্রে দেখা গেল নোটিশ জারি করা হলো সেই ব্যক্তির কাছে, এবং সেই ব্যক্তিকে অবশ্যই সেই বৈধ যে নথি, সেই নথি নিয়ে অবশ্যই সেই ফিজিক্যাল ভেরিফিকেশান বিডিও অফিসে বা এসডি অফিসে যেতে হতে পারে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। তো কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট নিয়ে তোমরা যারা চাকরি প্রার্থীরা রয়েছো, সে নার্সিংয়ের চাকরি প্রার্থী হোক বা রাজ্য সরকারের অন্যান্য চাকরি প্রার্থী হোক, যারাই হোক না কেন, তোমাদের অবশ্যই কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেটগুলো ভালো করে একবার এই সম্পর্কিত আপডেটগুলো রাখবে, এবং তোমাদের নিকটবর্তী যেমন বিডিও অফিস বা সাব ডিভিশনাল অফিস, সেখানে গিয়েও তোমরা খোঁজখবর নিতে পারো, অনলাইনে তোমাদের স্ট্যাটাসগুলো চেক করতে পারো, অর্থাৎ সেই স্ট্যাটাসে তোমাদের কি দেখাচ্ছে, অর্থাৎ ভেরিফাইড, বা যেটা দেখা গেল যে আগের ভিডিও একটাতে আমি বলেছিলাম যে কোন কোন স্ট্যাটাস হতে পারে সেই সার্টিফিকেট যখন রিভেরিফিকেশন হবে, কারণ রিভেরিফিকেশনের পদ্ধতিটা কিন্তু 3টা ধাপে হচ্ছে, ঠিক আছে। প্রথমে যে ইন্সপেক্টর, অর্থাৎ যে তদন্তকারী ইন্সপেক্টর, তিনি প্রথমে সেই সার্টিফিকেট রিভেরিফিকেশন করবেন, করার পরে যদি দেখা গেল সেখানে গ্রিন সিগন্যাল মেলে, অর্থাৎ সেটা বৈধ সার্টিফিকেট প্রথমেই প্রমাণিত হয়ে যায়, সেক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল সেটা কিন্তু নতুন করে ইস্যু হবে, বা সেটা নিয়ে কোনো সমস্যা দেখা দেবে না। সেক্ষেত্রে যদি অন্য ক্ষেত্রে, অর্থাৎ দেখা গেল সেই কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট কোনো ক্ষেত্রে সেই ইন্সপেক্টরের কাছে, অর্থাৎ যে যিনি তদন্তকারী প্রথম ফার্স্ট ইনভেস্টিগেট করবেন বা রিভেরিফিকেশন করবেন, ওনার কাছে যদি সার্টিফিকেট নিয়ে একটা সন্দেহ সৃষ্টি হয়, সেটা কিন্তু উনি ফরওয়ার্ড করবেন পরের ধাপে, অর্থাৎ ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। তারপরে সেখান থেকে বিডিও সাহেব বা এসডিও সাহেবের কাছে যাবে, এবং তার ফাইনালি সেগুলো আবার রিভেরিফিকেশন বা পুনঃযাচাই হয়ে সেগুলো কিন্তু একদম ফাইনাল ডিসিশন নেওয়া হবে যে সার্টিফিকেটটা বৈধ না অবৈধ। যদি অবৈধ হয়, সেক্ষেত্রে আইনগত কোনো শাস্তির বিধান থাকলে অবশ্যই সেটা হয়তো বা সেই শাস্তির বিধান থাকছে। যদি সরকারি মতে সেই বিষয়গুলো থাকে, অবশ্যই সেই শাস্তির বিধান বা সেখানে উল্লেখ করা ছিল। এবং যদি অবৈধ অথবা বৈধ হয়, তাহলে তো কোনো চিন্তাই নেই। তো বৈধ সার্টিফিকেট হোল্ডার যারা আছো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। যারা অবৈধ উপায়ে, দেখা গেল এসসি এসটি ওবিসি এসব ক্যাটাগরির অন্তর্ভুক্ত নয়, কিন্তু তারা সার্টিফিকেট অবৈধ উপায়ে নিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব খারাপ দিন আসতে চলছে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। অবশ্যই সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। পরবর্তী আপডেট যা আছে, অর্থাৎ 22 তারিখে, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকছে। সরকারের যে ওবিসি জটিলতা, নীতিগতভাবে ক্যাবিনেট সেই জটিলতা মিটিয়ে দিয়েছে, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট বন্ধ আছে সামারের জন্য, 8ই জুলাই খুলবে, তা সুপ্রিম কোর্ট খুললেই আমরা এই বিষয়টি জানাবো। কারণ বিগত সরকার গেছিল সুপ্রিম কোর্টে, বর্তমান সরকারের সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট থেকে আমরা এক্সিট করব, সেটা তো ভ্যাকেশনে হবে না, ভ্যাকেশন ফর আর্জেন্ট ম্যাটার হবে, সেখানে আমরা 8ই জুলাই খুললে